নমস্কার, পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলুন দেখে নিই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি। হিন্টারল্যান্ডে কার্যকর পণ্য পরিবহনের জন্য রেলওয়ে বন্দর সমন্বয় অপরিহার্য। এসএমপি কলকাতার চেয়ারম্যান। রেলওয়ে ও বন্দরের মধ্যে সমন্বিত সহযোগিতার প্রতিশ্রুতিশীল সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করে হিন্টারল্যান্ড অঞ্চলের নির্বিঘ্নে পণ্য পরিবহন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন শ্রী রথেন্দ্র রমন, চেয়ারম্যান, শ্যামাপ্রসাদ মুখার্জি, বন্দর কলকাতা। কলকাতায় সিআইআই ওয়েস্ট বেঙ্গল আয়োজিত রেল সিনার্জি সামিট 2025-এ ভাষণ দিতে গিয়ে তিনি জানান, গত বছরের এসএমপি বন্দরে 65 মিলিয়ন মেট্রিক টন পরিবহন হয়েছে, যার মধ্যে 35 এমএমটি পরিবহন হয়েছে রেলপথের মাধ্যমে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস এর অতিরিক্ত সিইও ও চিফ সেলার অফিসার শ্রী অজিত বি চাবন বলেন, জেম রেলওয়ে ও ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের মধ্যে দক্ষ সমন্বয় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের উদ্ধৃতি দিতে গিয়ে তিনি জানান, 2016 সালে জেম পোর্টালের মাধ্যমে 400 কোটি টাকার ব্যবসা হলেও 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 5.4 লাখ কোটিতে, যার মধ্যে 37% এসেছে এসএমই খাত থেকে। ভারতে পশ্চিমবঙ্গ হলো ক্ষুদ্র মাঝারি শিল্পের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। এই প্রসঙ্গে শ্রী চাবন বলেন, বর্তমানে মাত্র 18,000টি এমএসএমই সংস্থা পশ্চিমবঙ্গ থেকে জেম পোর্টালে ব্যবসায় অংশগ্রহণ করেছে, যা এই খাতে রাজ্যের বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চিফ বিজনেস অফিসার শ্রী কুণাল দাশগুপ্ত পরিকাঠামোগত আধুনিকায়নের উপর গুরুত্ব দিয়ে বলেন, রেল লাইন বিদ্যুতায়ন, সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকরণ ও রিয়েল টাইম অপারেশনের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের 30টি ওয়াগন নির্মাতা সংস্থার মাধ্যমে 8টি পশ্চিমবঙ্গে অবস্থিত। এই তথ্য জানিয়ে ব্রেথওয়েট অ্যাড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ আলম বলেন, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে রোলিং স্টক খাতে একটি কেন্দ্র হয়ে উঠেছে, যার মাধ্যমে এই অঞ্চলে আনুষঙ্গিক শিল্পগুলিও বিকশিত হচ্ছে। বিজিএস গ্রুপ এর পরিচালক শ্রী দেবাশিস দত্ত জানান, রেল খাতে বর্তমানে 12.5 লাখ কর্মচারী নিয়োজিত রয়েছেন এবং ভারতীয় রেলের 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন এমিশন অর্জনের লক্ষ্য সম্পর্কে অর্জন করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, অটোমেশন ও ডিজিটাল সিস্টেম গ্রহণের মাধ্যমে ভারতীয় রেল আরও স্মার্ট, পরিবেশ বান্ধব ও টেকসই হয়ে উঠবে। গ্রামীণ ও শহুরে অঞ্চলের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমে রেলওয়ে যেভাবে সাপ্লাই চেইনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা উল্লেখ করে জুপিটার ওয়াগনস এর ব্যবস্থাপনায় পরিচালক শ্রী বিবেক লুহিয়া বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াতেও রেল খাতের ভূমিকা অপরিহার্য। এই উদ্যোগে সিআইআই এর একটি গবেষণা প্রতিবেদন উন্মোচন করা হয়, যার শিরোনাম এম্পাওয়ারিং রেলওয়েজ B2B, B2G, MSME অ্যান্ড ইন্ডাস্ট্রি সিগন্যালস সোর্সিং ফর সাস্টেনেবল ফিউচার। শতাধিক খাত বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা এই ফোরামে অংশগ্রহণ করেন। কলকাতা, 7ই আগস্ট 2025। Also creates certain lack of flexibility sometimes as well, because if you have only one specification for something and certain specific industries or certain needs require something else, so that flexibility also reduces. So the dichotomy of standardizing everything stands at the table of that flexibility. However, that's a basic level of standardization when we are talking about the containers is very, very needed, because
we don't have a very specific set of rules, regulations, specifications for which everybody can plan, then the ecosystem cannot work, right? If one wagon is going to have X length, the other is going to have Y length. If one container is going to have this width, the other is less width. People may not be able to figure out how do I load that wagon, right? What is the most efficient way of doing it? Every time a container comes, I have to rethink how do I efficiently pack this. Now we are talking about multimodal transportation. A ship may be able to contain a certain type of container. I would say that there was a lot of criticism about the working of railways in this discussion, and users may be right. I am not saying they are not right. However, you should appreciate that railway is a business, right? And business works under with the as per the ecosystem in the country. So only railway cannot be blamed for all these. The word I would use means, as per the saying by the other users, mismanagement. Ecosystem has to be created for development of the business. I will give you two examples. 1991 is the perfect example. After the ecosystem suddenly changed and private sector started working,